নমস্কার, আজ আসলাম একটি পুনর্জন্মের সত্য ঘটনা নিয়ে। যারা বিশ্বাস করেন না তারা মন দিয়ে শুনুন, কারণ আমাদের হিন্দু ধর্মে পুনর্জন্ম বিশ্বাসী। পুনর্জন্মটাই হচ্ছে এই জগতের পাপ পুণ্যের বিচার। ফলাফল, যারা এই জগতে ভালো কিছু কাজ করে যাবেন তারাই পুনর্জন্ম লাভ করতে পারবে। শান্তি দেবী 11ই ডিসেম্বর 1926 27শে ডিসেম্বর 1987 ভারতের দিল্লিতে জন্মগ্রহণ করেন। শান্তি দেবী 1930 শৈশবাবস্থায় তিনি নিজেকে জাতিস্বর পূর্বজন্মের স্মৃতিধর হিসাবে দাবি করেন। ঘটনাটি মহাত্মা গান্ধীর গোচরে আনা হলে তিনি শান্তির সঙ্গে দেখা করেন এবং তদন্তের জন্য একটি কমিশন গঠন করেন। 1936 প্রতিবেদন প্রকাশিত হয়। আরও দুটি প্রতিবেদন সেই সময় লেখা হয়েছিল। বালচন্দ্র নাহার তার প্রতিবেদনটি পুনর্জন্ম কি পর্যালোচনা নামে একটি হিন্দি পুস্তিকার আকারে প্রকাশ করেন। এতে বলেন যে সব তথ্য আমাদের কাছে এসেছে তাতে নিশ্চিতভাবে উপসংহার টানা যায় না যে শান্তি দেবীর পূর্বজন্মের স্মৃতিসমূহ বা এ সংক্রান্ত ঘটনা পুনর্জন্ম প্রমাণ করে। ইন্দ্র সেন তার এক নিবন্ধে এই যুক্তি খণ্ডন করেন। 1936 সালে নেওয়া সাক্ষাৎকারের ভিত্তিতে 1952 সালে আরও একটি প্রতিবেদন প্রকাশ। এক সুইডিশ লেখক শান্তি দেবীর দুবার সাক্ষাৎকার নিয়ে 1994 সালে একটি বই প্রকাশ করেন। এর ইংরেজি অনুবাদ 19 বের হয়। শান্তি দেবী মাত্র 4 বছর বয়সে তার বাবা মাকে বলেন যে তার আসল বাড়ি মথুরাতে এবং সেখানে তার স্বামী বাস করেন, যা তাদের বাড়ি দিল্লি থেকে 145 কিলোমিটার দূরে অবস্থিত। 6 বছর বয়সেই তিনি মথুরায় পৌঁছানোর উদ্দেশ্যে বাড়ি থেকে পালান। বাড়ি ফিরে তিনি স্কুলে বলেন যে তিনি বিবাহিতা এবং সন্তান জন্ম দেওয়ার 10 দিন পর তার মৃত্যু হয়েছিল। শিক্ষকদের সাথে আলাপচারিতায় শান্তি মথুরার পক্ষ ভাষা ব্যবহার করতেন এবং নিজের নাম কেদারনাথ বলে উল্লেখ করতেন। স্কুলের প্রধান শিক্ষক মথুরাতে গিয়ে ওই নামে এক ব্যবসায়ীকে খুঁজে বার করেন, যার স্ত্রী লগরী দেবী 9 বছর আগে একটি পুত্র সন্তান জন্ম দেওয়ার 10 দিন পর মারা গিয়েছিলেন। কেদারনাথ দিল্লিতে পৌঁছালে শান্তি তাকে ও তার ছেলেকে তৎক্ষণাৎ চিনতে পারেন। শান্তি দেবী কেদারনাথের দাম্পত্য জীবনের নানা খুঁটিনাটির বর্ণনা দিলে কেদারনাথ তাকে লগদি দেবীর পুনর্জন্ম হিসেবে মেনে নেন। ঘটনাটি মহাত্মা গান্ধীর নজরে শান্তির সঙ্গে দেখা করেন এবং তদন্তের জন্য একটি কমিশন গঠন করেন। কমিশন 1935 সালের 15ই নভেম্বর শান্তি দেবীকে নিয়ে মথুরা যায়। সেখানে শান্তি লগরী দেবীর দাদু তথা পরিবারের আত্মীয়দের শনাক্ত করেন। শান্তি বুঝতে পারেন যে কেদারনাথ তার স্ত্রীর মৃত্যুসজ্জায় দেওয়া কয়েকটি প্রতিশ্রুতি পালন করেননি। কমিশনের রিপোর্টে শান্তি দেবীকে লগরী দেবীর যথার্থ জন্মান্তর হিসেবে দেখিয়ে উপসংহার টানা হয়। শান্তি দেবী আজীবন অবিবাহিতা ছিলেন। 1950-এর দশকে তিনি তার কাহিনী আবারও বলেন। 1986-তে স্টিভেনসনকে এস রাউতকে দেওয়া সাক্ষাৎকারে লগরী দেবীর মৃত্যু পূর্ব অভিজ্ঞতাসমূহ ব্যক্ত করেন। এস রাউত তার তদন্ত 1987-তেও চালিয়ে যান এবং শেষ সাক্ষাৎকারটি 27শে ডিসেম্বর 1987-তে শান্তি দেবীর মৃত্যুর 4 দিন পূর্বে নেওয়া হয়। ইতিহাস কখনো মিথ্যা বলে না। এবারের মতো ইতি করছি, আবার আসবে পরের পর্ব নিয়ে। যদি ইতিহাসটা ভালো লেগে থাকে তবে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করবেন।